নমস্কার বন্ধুরা, টিএসপি কুকিংয়ে সকলকে শুভেচ্ছা জানাই। আজকে আমি আপনাদেরকে কচুর ঝোল রান্না করে দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত, প্রথম থেকে। আর কচুর ঝোল রান্না করবো, তার জন্য এখানে দেখুন কচু নিয়েছি, আর কচুটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এবারে রান্না করে নেব, তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি প্রথমে সরষের তেল। আর এবারে দিয়ে দেবো তেলের মধ্যে 5 ফোড়ন, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আর এবারে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। আর পেঁয়াজটা দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে কেটে রাখা কচুটা দিয়ে দেবো, আর কচুটা খুব ভালো করে ভেজে নেব। আর এই কচুটা কিন্তু বন্ধুরা কেনা হলো, এই কচুটা আমাদের বাড়ির কচু। কিছুক্ষণ ভাজার পরে কচুর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর নুন দিয়ে আবার ভালো করে ভেজে নেব কচুটা। আর খুব ভালো করে কচুটা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দেবো টমেটো কুচি, আর দিয়ে দেবো মশলা। মশলার মধ্যে আছে জিরে, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, আর গোলমরিচ। আর এবারে মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আর মশলা দিয়ে দেখুন খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো জল, আর জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো ঢাকার। এই কচুটা সেদ্ধ হতে খুব বেশি টাইম লাগে না, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই খুব বেশি জল দিলাম না। এবারে ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম। আর কচু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে নামিয়ে নিচ্ছি, আর একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। আর আমি এখানে ডাবু নিয়েছি, ডাবুর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা, দিয়ে দেবো রসুন থেতো করে। আর কচুর ঝোলে রসুন আর শুকনো লঙ্কা এইভাবে তেলে ভেজে দিলে খেতে দারুণ লাগে। রসুন আর শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে নেব। আর ভালো করে ভেজে নিয়েছি, দেখুন কচুর ঝোলে দিয়ে দিচ্ছি। আর এই কচুর ঝোল ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। বন্ধুরা আপনারাও এইভাবে কচুর ঝোল রান্না করে খাবেন, আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর কার কার কচু ঝোল খেতে পছন্দ লাগে কমেন্টে নিশ্চয়ই জানাবেন, আমাদের তো বেশ ভালো লাগে। আর অনেকে দেখছেন চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করছে না, তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আমার।